আসসালামু আলাইকুম। এই যে আমি এখন যে বিল্ডিংটা থেকে ভিডিও করতেছি, এটা হচ্ছে আমার আগের বাসা, যেটা হচ্ছে এই বড় যেটা ভূমিকম্প হলো না কিছুদিন আগে, এই ভূমিকম্পে এই বিল্ডিংটা কাত হয়ে যায়। ঠিক আছে, এই বাসাটা প্রায় আমি দীর্ঘ 3 মাস ধরে আর কি ছেড়ে দিয়েছিলাম। তো নর্মালি যখন নিচ দিয়ে কোনো গাড়ি যাইতো, বড় গাড়ি, রাতের বেলা বা দিনের বেলা, এই বিল্ডিংটা মানে খাটসহ কাঁপতো। তো আমি ওই বিল্ডিং থাকাকালীন কিছু ভিডিও করেছিলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা আর কি ওই বিল্ডিংয়ে থাকাকালীনই। তো বিল্ডিংটা বড় বড় গাড়ি গেলেই খুব বাজেভাবে কাঁপতো। তো যার কারণে আর কি আমার ছেড়ে দাও, প্লাস খুব গরম লাগতো, রোদ পড়লে দেখতো সারাদিনে রোদ ওই বিল্ডিংয়েই থাকতো। তো যে এখন যে বারান্দাটা দেখতেছেন, এই বারান্দাটাই বিশেষ করে কাত হয়ে পড়ছে, যার কারণে এখন বিল্ডিংটা ভাঙা কার্যক্রম চলতেছে। ঠিক আছে, এই বিল্ডিংটা মদিনাবাগের খুবই পুরাতন একটা বিল্ডিং। সর্বপ্রথম এই বিল্ডিংটা ছিল একটি ক্লিনিক টাইপের বিল্ডিং, মানে ক্লিনিক ছিল। তো এই বিল্ডিংয়ে অনেকগুলো স্মৃতি ছিল আমার। তো এখন যে বিড়ালটিকে দেখছেন, এ হচ্ছে আমার টুসি, আমার পালা মেয়ে, সবচেয়ে ভদ্র বিড়াল। ওর মতন বিড়াল আমি কখনো পাই নাই। তো যাই হোক, ও আসলে একটু বড় হয়ে যাওয়ার পর ওরও আর কি যখন ফ্যামিলি তৈরি করার স্বাদ উঠে যায়, তখন ওরেও আমি আটকে রাখতে পারি নাই, ওর মতো করে চলে যায়। তো এখনও হয়তো বাচ্চা টাচ্চা দিয়ে অনেক ভালোই আছে, ওই বিল্ডিংয়ের নিচেই থাকে। মাঝে মাঝে দেখা হয়, এখন হয়তো ডাক দিলে মাঝে মাঝে সাড়া দেয়, মাঝে মাঝে সাড়া দেয় না, কারণ এখন তো আমার কাছে থাকে না। তো দেখা যায় এখন সে তার নিজের মতো করেই থাকে। তার নাম হচ্ছে টুসি, আর আমার ছেলে বিড়ালটার নাম ছিল টিটি। তো টুসি ছিল খুবই অন্যরকম একটা বিড়াল, যাকে নিয়ে খুবই ভালো কিছু স্মৃতি গিয়েছিল। আর এটা হচ্ছে আমের সিজনে, গরমের সিজনে আমার পাকা আম ভর্তা খাওয়ার, আর হচ্ছে অ্যাভাটার 2 ছবি দেওয়ার কিছু মুহূর্ত। তো আমি আসলে ছবি দেখতে খুব বেশি ভালোবাসি, বিশেষ করে 3D মুভি। তো আমি এখানে আম ভর্তা খাচ্ছিলাম আর হচ্ছে মুভি দেখতেছিলাম। তো এই হচ্ছে কিছু আমার পার করা গোল্ডেন স্মৃতি, সোনালি স্মৃতি, যেগুলো ছিল ওই ভূমিকম্পে কাত হওয়া বাড়ির মধ্যে ছিল। সাথে আছে অ্যাভাটার 2। দিনগুলো খুব মনে পড়ে। আরেকজন এখানে চটপটি আমার ফুচকা তৈরি করেছিল আমার জন্য, স্পেশাল কেউ। তো তার ঘরোয়া ফুচকা আমার কাছে খুব ভালো লাগছে, রাস্তার ফুচকা থেকেও তার ফুচকা খুব বেটার। আমি আর এই পাগল মিল্লা এই ফুচকাগুলো খাইছিলাম, তো খুবই ভালো ছিল সেই দিনগুলো, খুবই মনে পড়ে।